আমরা এই ভিডিওতে দেখব ডেসিমেল টু অক্টাল নাম্বার কনভার্সন। এখন আমরা যদি এখানে একটা ডেসিমেল একটা সংখ্যা লিখি, সাপোজ 1025, জাস্ট এটা হলো আমার একটা ডেসিমেল নাম্বার। এখান থেকে আমাকে কনভার্ট করতে হবে অক্টালে। সো এরকম একটা কোশ্চেন থাকলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমাদের ডেসিমেল সংখ্যা থেকে আমাদের অক্টাল বানাতে হবে। তো চলুন শুরু করি। সেটা হলো যে আমাকে এর আগে আমি বাইনারি ভিডিওতে দেখিয়েছিলাম যে ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে নিয়ে গিয়েছিলাম, বাইনারি নাম্বারটা বেস 2 হওয়াতে আমরা ডেসিমেল সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করেছি। এখন যেহেতু আমরা ডেসিমেলটাকে অক্টালে নিয়ে যাব, তাই এখানে অক্টালের যে বেস, সেই বেসটা দিয়ে আমরা ডেসিমেলটাকে ভাগ করব। তো চলুন তাহলে দেখি যে আমাদের কি দাঁড়াচ্ছে। 1025 এটাকে আমরা ভাগ যদি করি, এটাকে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, সো এটা 8 দিয়ে ভাগ করলে আমাদের যায় কত? 128। রিমাইন্ডার থাকে কত? 1। আবার এটাকে যদি আমরা আবার ভাগ করি 8 দিয়ে, তাহলে এটা যায় 16 বার, আমাদের কোনো রিমাইন্ডার থাকতেছে না। এবং এটাকে যদি আমরা আবার 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যাচ্ছে 2 বার, রিমাইন্ডার আবার 0। যদি 8 দিয়ে ভাগ দিই, তাহলে এটা আমাদের যাচ্ছে না, মানে এই সংখ্যাটাকে আমরা এখানে আবার রিমাইন্ডার হিসেবে নিয়ে চলে আসলাম। এখন এই নাম্বার সিস্টেমটা আমাদের নিচ থেকে উপর দিক কাউন্ট হয়, নিচে থেকে উপর দিকে কাউন্ট হয়। এটা হলো MSB অথবা MSD, আর এটা হলো LSB অথবা LSD, মানে হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা লিস্ট সিগনিফিক্যান্ট ডাটা। আর এটা হলো MSB, যেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা মোস্ট সিগনিফিক্যান্ট ডাটা। তো এটা এখন আমাদের যেই অক্টাল সংখ্যাটা দাঁড়ালো, সেটা হলো আমাদের কত? 2001। এটা হলো আমাদের অক্টাল সংখ্যাটা। সো এইভাবেই আমরা